হরে কৃষ্ণ। নমস্কার। আজকে 10ই জানুয়ারি 2025, বার হলো শুক্রবার। আজকে 2025 সালের প্রথম একাদশী। এই একাদশীর নাম হলো পুত্রদা একাদশী। আজকে আমি আপনাদের সামনে এই পুত্রদা একাদশীর মাহাত্ম্য কথা তুলে ধরব। হরে কৃষ্ণ। একদিন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী সম্পর্কে জিজ্ঞাসা করলেন। এই একাদশী পুত্রদা একাদশী নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাতা দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজদম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও তাদের কোনো পুত্র লাভ হচ্ছিল না। তখন রাজা দুশ্চিন্তায় পড়ে যান। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য, তাদের পিতৃঋণ শোধের কোনো উপায় নেই। তাই তিনি আত্মহত্যার কথা চিন্তা করলেন। এরপর ভাবলেন, আত্মহত্যা করা মহাপাপ। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়েছিলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবরের দেখতে পেলেন। তিনি সেই সরোবরের কাছে গেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। সরোবরের তীরে বেদ পাঠরত মুনিগণ ছিলেন। মুনিগণ রাজার প্রতি অতি প্রসন্ন হয়ে তাদের সেই স্থানে আসার কারণ ও পুত্রদা একাদশীর কথা জানালেন। মুনিদের কথা শোনার পরে যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহকারে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী পালন করে তারা পুত নামক নরক হতে পরিত্রাণ লাভ করে। এই ব্রত কথা শ্রবণে কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করা যায়। তিলকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই। এই ব্রতকারীকে নারায়ণ ঠাকুর বিদ্বান ও যশস্বী করে তোলেন। অতএব ভক্তবৃন্দরা, আমরা সবাই চেষ্টা করব এই ভক্তিভাবে এই একাদশী ব্রত পালন করার জন্য, এবং একাদশী পালন করে সদা সর্বদা কৃষ্ণ নামে মত্ত থাকব এবং সদা সর্বদা কৃষ্ণ নাম জপ করব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। রাধা কৃষ্ণ সকলের উপর মঙ্গল বর্ষণ করুক এবং সদা তার আশীর্বাদের হাত সকল ভক্তদের মাথার উপরে যেন থাকে। ভগবান, তোমার এই অধম ভক্তদের সদা সর্বদা তোমার পাদ পদ্মে স্থান দিও। হরে কৃষ্ণ।